মা বাবা হজে যাচ্ছেন, কোন দোয়া কি আমল দেখুন করবেন? হজে সময়ে যেটা আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আসলে হজের জন্য খুব বেশি দোয়া মুখস্থের প্রয়োজন নাই, অল্প কয়েকটা। এক নম্বর হলো হজের শিআর তালবিয়া, হজের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা দেখেছি 40 দিন থেকে অনেক লোক এই ঠেলে ঠেলে বেঁধে বেঁধে পড়ছে। তো এই একটা জিনিস তো শুনতে শুনতে আমাদের হজের আগে মুখস্থ করে ফেলা উচিত। প্রথম এক নম্বর এই তালবিয়াটা মুখস্থ করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী জিজ্ঞেস করেছেন কোন হজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মধ্যে বেশি কুরবানি করা হয় আর যে হজের মধ্যে বেশি বেশি তালবিয়া পাঠ করা হয়। তো এক নম্বর এটা মুখস্থ করা। 2 নম্বর হলো হজের মধ্যে একটি দোয়া আছে, সাফা মারওয়া সাই করার সময় পড়তে হয় সেই দোয়াটা, যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পড়ে তারপরে স্বাভাবিক যে দোয়াগুলো আছে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা। এবং এটা আরাফার দোয়া হিসেবেও এটা শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার আগের পূর্বের নবীরা যে সমস্ত শ্রেষ্ঠ দোয়া করেছেন তার মধ্যে একটি হলো এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর এই দোয়াটা মুখস্থ করা। 3 নম্বর সাফা মারওয়ার মাঝখানে সাই করার সময় একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, এই দোয়াটা পড়া, এই দোয়াটাও মুখস্থ করতে পারলে। এটা কঠিন কিন্তু সবচেয়ে সহজ। এই যে আরেকটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা কেন মুখস্থ করব না? আমরা তো জীবনে কয়বার আর যাব ওখানে, তো সুতরাং এইটুকু দোয়াটা অন্তত মুখস্থ করা উচিত। আর একটুখানি বোনদের পক্ষ থেকে আপনি একটু জানতে চাচ্ছি, এটা যদি দেখে ওই সাই করার সময় যদি কোনো সমস্যা নেই, দেখে পড়তে পারবে, কোনো সমস্যা নেই, দেখে পড়তে পারবে। আমরা লিখে নিতে পারি, এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারি, ছবি তুলে রাখতে পারি, সেটা দেখে দেখে পড়ব। তো এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তালবিয়াটা, তালবিয়াটা মুখস্থ করলে অন্য দোয়া মুখস্থ না থাকলেও সমস্যা নেই। যে কোনো দোয়া তালবিয়া পড়া যাবে না, তালবিয়া তো শুধুমাত্র আল্লাহর কাবাগত দেখা মাত্র তালবিয়া বন্ধ করে দেওয়া। জি, আর যখন তাওয়াফ হবে, তাওয়াফের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা এই মানে হাজার আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে এই দোয়াটুকু পড়া, আর বাকিটা জেনারেল যে কোনো দোয়া করা যেতে পারে নিজের ভাষায়। আমরা 2-3টা দোয়া, এই 2-3টা দোয়া শিখলে আর কোনো দোয়ার টেনশন নেই। না এছাড়া নিজের ভাষায় কি অন্য বিষয় কি চাওয়া যাবে? অবশ্যই, একদম প্রাণ খুলে আল্লাহর কাছে চাওয়া যাবে। ধন্যবাদ সম্মানিতা বোন, আশা করি মা বাবার জন্য অল্প সময় গুরুত্বপূর্ণ দোয়া বলেছিলেন যে তিনি যেন কোনো ট্রেনিং অংশগ্রহণ করেন, ট্রেনিং অংশগ্রহণ করুন এবং ইউটিউব থেকে ভিডিও দেখুন কিভাবে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, এবং এই বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিন, এতে ইনশাআল্লাহ উপকার হবে। এটা তো জরুরি না মহতারাম, বিষয়টা ফরজ, তা জানাটাও কি ফরজ নয়? প্রত্যেকটা কাজ যে কাজ ফরজ সেটার সম্পর্কে জানাটাও ফরজ।